আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দাওয়াতের ভিডিও দেখতে কার কার খুব ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজকে দুপুরে আজকের রাতে আমার মামার বাসায় একটা ডিনারের দাওয়াত ছিল। তো সেখানে অনেক রকমের আয়োজন করা হয়েছিল। সাদা পোলাও, তারপর ফার্মের মুরগি, ব্রয়লার মুরগির চিকেন রোস্ট, তারপর চিংড়ি মাছ ভুনা লাল লাল করে, বা যেটাকে আমরা মালাইকারি বলে থাকি, তারপর বিফ ভুনা, স্যালাড, এরকম অসংখ্য। এরপর ডিম সেদ্ধ ভাজি বলি যেটাকে, সেটা দিয়ে এইসব আয়োজন ছিল এবং শেষ পাতে ছিল ফিরনি। তো প্রথমেই পোলাও বেড়ে দিল। এরপর পোলাওটা আমি খাওয়া শুরু করলাম হচ্ছে যে ডিম সেদ্ধ ভাজিটা আমার খুব ভালো লাগে। ডিম সেদ্ধ করে উপরে হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া, সেটাকে আমরা বলি সেদ্ধ ভাজি। তো প্রথমে আমি ডিম দিয়ে অল্প একটু পোলাও রাইসটা খেয়ে নিলাম। সাথে ছিল হচ্ছে স্যালাডে থাকে হচ্ছে যে শসা, গাজর আর টমেটো দিয়ে বানানো স্যালাড আমার খুব পছন্দ, এবং কাঁচা পেঁয়াজ অবশ্যই থাকতে হবে। তো আমার একটা বদ অভ্যাস হচ্ছে যে আমি পোলাওয়ের সাথে কোনো ঝোল ছাড়াই অনেক সময় শুকনা ডিম বা গরুর মাংস খেয়ে থাকি। তো ডিমটা খাওয়া শেষ হওয়ার পরে আমাদের পাতে বেড়ে দেওয়া হলো চিংড়ি মাছের ভুনা, লাল লাল ভুনা, যেটা খেতে খুব মজা হয়েছিল। বিশেষ করে এটার ঝোলটা খুবই মজার ছিল। তো চিংড়ি মাছ ভুনাটা আমরা পোলাও দিয়ে মাখিয়ে নিলাম, যেটা হচ্ছে আমার সব সময়কার অভ্যাস। ঝোলটা দিয়ে প্রথমে পুরোটাতে মাখিয়ে নেব, তারপর হচ্ছে যে চিংড়ি মাছের যেই খোসাটা আছে সেটা আমার খাওয়ার অভ্যেস নেই। তো সেই কারণে সবসময় হচ্ছে যে খোসাটা অবশ্যই তুলে ফেলে দেই, এবং মাথার যে অংশটা আছে সেটাও আমি খাই না। শুধু ভেতরের যে নরম মাংসটা আছে সেটাই খেতে পছন্দ করি। তো আজকের চিংড়ি মাছটা খুব ভালো ছিল। মামির হাতে চিংড়ি মাছের ভুনাটা অবভিয়াসলি সবসময় খুব স্পেশাল হয়ে থাকে, আজও তার ব্যত্যয় ছিল না। তো চিংড়ি মাছ ভুনাটা আমি হচ্ছে স্যালাড দিয়ে খেয়েছিলাম আর পোলাও দিয়ে। তো এরপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করতে হলো রোস্টটা হওয়ার জন্য, কারণ মামি জানালো যে আসলে ওনাদের গ্যাসের সমস্যা হওয়ার কারণে, গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে ওনারা হচ্ছে যে চিকেন রোস্টটা করতে পারেনি সময় মতো। তো আমাদেরকে বসিয়ে রেখে উনি চিকেন রোস্টটা বানাচ্ছিলেন, যার কারণে আমরা একটু বিরক্ত হচ্ছিলাম। আবার মনে মনে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কারণ মামির হাতে যে চিকেন রোস্টটা আছে সেটা সবচেয়ে খুব সুস্বাদু হয়ে থাকে। তো আমি অলরেডি 3-4টে চিংড়ি মাছ খাওয়া শেষ হয়ে গেল, স্যালাডগুলোও প্রায় শেষ করে ফেললাম, আর একটা ডিম তো অলরেডি খেয়েছি। প্রায় এক পাত ভাত খাওয়া শেষ। তো তখন তাদের রান্নাটা শেষ হলো। তো মামি হচ্ছে যে আমার পছন্দের যেই লেগ পিসটা আছে সেটা বেড়ে দিল, আর মাখা মাখা রোস্টটা খেতে আমার খুব ভালো লাগে। ড্রাই রোস্টের তুলনায় মাখা মাখা রোস্ট খেতে খুব ভালো লাগে। তো আজকে রোস্টের চেহারা দেখে আমার খেতে খুব ইচ্ছা করলো, কারণ এটা দেখতে খুবই লাল লাল ইয়াম্মি ছিল, আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আর আজকের চিকেনটা ছিল হচ্ছে একটা ব্রয়লার চিকেন, আর তোমরা সবাই জানো যে ব্রয়লার চিকেন খেতে যেমন টেস্টি, তেমনি এটাতে মাংসের পরিমাণও বেশি থাকে। এই কারণে আমি সাধারণত ব্রয়লার চিকেন পছন্দ করে থাকি। তো রোস্ট আসার পরই আমি আমার যে পছন্দের যে গ্রেভিটা আছে সেটা হচ্ছে যে পোলাওয়ের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর চিকেনের ছোট ছোট বাইট নিয়ে সেটা অল্প অল্প করে মজা করে খাওয়া শুরু করলাম। আমি আসলে প্রচুর পরিমাণ রাইস দিয়ে অল্প ছোট এক পিস চিকেন খেয়ে নিতে পারি, যদি সেটা হচ্ছে কোনো সুস্বাদু কোনো চিকেন তান্দুরি হয়, চিকেন কোরমা অথবা চিকেন রোস্ট হয়ে থাকে। তো আজকের চিকেনটা খুবই সুস্বাদু ছিল। তবে একটা আইটেম আমি খুব মিস করছিলাম, সেটা হচ্ছে চিলি চিকেন। মামির হাতে যে হোয়াইট চিলি চিকেনটা হয় সেটা খুবই টেস্টি হয়।
তো এখন রোজার সময় হওয়ার কারণে সেই চিলি চিকেনটা হয়তো তারা বানাতে ভুলে গিয়েছে, এই জন্য আমি আর আফসোস করলাম না। আর যেহেতু এখন রোজার সময় সেহেতু আর তাছাড়া সেহেতু একটা ব্যস্ততা থাকেই সাহারির জন্য। আর তাছাড়া হচ্ছে ওনাদের গ্যাসের সমস্যা হচ্ছিল বেশ কিছুদিন ধরে, এই কারণে আমি আর এই বিষয়টা নিয়ে কথাও তুললাম না। মনে মনে যা খাইয়েছে তাতে আমি খুব সন্তুষ্ট। খুব পছন্দের আইটেমগুলো ছিল চিকেন রোস্ট, ডিম সেদ্ধ, তারপর চিংড়ি মাছের মালাইকারি। এগুলো তো খুবই খুবই পছন্দের আইটেম। বিফ আমি মোটামুটি খারাপ লাগে না, বিফ পছন্দ করি। তো শেষ পাতে আমাদেরকে বিফ দিয়ে দিল। আমি বেছে বেছে হাড়বিহীন যে মাংসগুলো থাকে শুধ মাংস নিয়ে নিলাম 2 পিস বিফের, আর 1 পিস আলু নিলাম। তো আজকের বিফগুলো খুবই রসালো, খুব টেন্ডার, জুসি ছিল, খুব মজা লেগেছে। সবসময় আসলে বিফ খেতে অত ভালো লাগে না দাওয়াতে, কিন্তু আজকের বিফটা সত্যিই অসাধারণ ছিল। এরপর এই সবগুলো আইটেম হচ্ছে যে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল। যদিও তাদের বাসায় গ্যাসের সমস্যা হয়েছে, তারপরও আমি অনেক অনেক কৃতজ্ঞ আমার মামির কাছে যে তারা আমাদেরকে এত ভালো একটা ফুড এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা উপহার দিল। আর হচ্ছে আমাদের বাসার সবাই খুব খুশি যে তাদের এতগুলো আইটেম করেছে এবং প্রত্যেকটা আইটেম মাশাআল্লাহ খুবই ভালো ছিল, লাজবাব। সবচেয়ে ভালো লেগেছে চিকেন রোস্টটা আর হচ্ছে চিংড়ি মাছের যে মালাইকারিটা আছে সেটা।